প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা। বছর পরিক্রমায় ঘুরে ফিরে আসে নতুন বছর। পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে আমরা স্বাগত জানাই নতুন বছরকে, বরণ করে নেই আমাদের বর্ষপঞ্জিকে। শুধু বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে বৈশাখ তথা বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন বর্ষবরণ স্বাগত হে বৈশাখ। শুধু বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে বৈশাখ তথা বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন বর্ষবরণ স্বাগত হে বৈশাখ। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বাংলা নববর্ষকে নিয়ে একটি প্রতিবেদন। আবহমান কাল থেকেই বাঙালি জাতি নানা রকম উৎসব পালন করে আসছে। আমাদের দেশে গ্রীষ্মকালীন প্রধান উৎসব নববর্ষ উদযাপন। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দিয়ে শুরু হয় নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। এরপর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের প্রথম পালা। চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা। নানা রকম মুখোশ, পশু পাখির প্রতিকৃতি, পোস্টার, ফেস্টুন, ব্যানারে ব্যানারে এবং আনন্দ গীতে চলে তার পদযাত্রা। এতে বাঙালি জাতির কৃষ্টি কালচার বিমূর্তভাবে ফুটে ওঠে। পান্তা ইলিশ খাওয়া, ঘুড়ি ওড়ানো, নৌকা বাইচ, মুরগির লড়াই, পুতুল নাচ, লাঠি খেলা, বৈশাখী মেলা সহ নানা রকম উৎসব আয়োজন চলে সারা মাস ধরেই। হালখাতা নতুন বছরে ব্যবসায়ীদের অন্যতম আয়োজন। চট্টগ্রামে বলিখেলা নববর্ষের সবচেয়ে বড় আকর্ষণ। দীর্ঘদিন থেকেই এই আয়োজন এতদ অঞ্চলের মানুষকে দিয়ে চলেছে আনন্দ বিনোদন। বলিখেলা এখন নববর্ষের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে। এতে সর্বসাধারণের থাকছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই অংশগ্রহণই বলে দেয় বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির প্রাণের উৎসব, প্রাণের অনুষ্ঠান। গ্রীষ্মের এই সময়টিতে প্রকৃতি থাকে কঠিন কঠোর এক রূপে। জল তৃষ্ণায় কাতর থাকে প্রকৃতি ও তার প্রাণীকুল। প্রিয় সুধী, গ্রীষ্মের এই সময়টি আমাদের ফুটে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হংস মিথুন ও গো যাও কয়ে যাও গানটিতে। প্রিয় দর্শক, এই অপরূপ রূপকল্পের গানটি আমরা শুনব শিল্পী ঐশী রক্ষিতের কণ্ঠে। হংস মিথুন ও গো যাও কয়ে যাও, হংস মিথুন ও গো যাও কয়ে যাও, বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও, বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও, হংস মিথুন ও গো যাও কয়ে যাও। কোন মানস সরোবর জলে পত পাতার ছায়া তলে, কোন মানস সরোবর জলে পত পাতার ছায়া তলে, পাখায় বাঁধিয়া পাখা দুজনে, পাখায় বাঁধিয়া পাখা দুজনে, প্রখর বিরহ দাহন জুড়াও, প্রখর বিরহ দাহন জুড়াও, হংস মিথুন ও গো যাও কয়ে যাও, হংস মিথুন ও গো যাও কয়ে যাও।
অলস দুপুর মোর কাটে না একা, ঝরে যায় চন্দন পত্র লেখা। অলস দুপুর মোর কাটে না একা, ঝরে যায় চন্দন পত্র লেখা। কখন আসিবে মেঘ নাভে, মিটবে আমার তৃষা কবে। কখন আসিবে মেঘ নাভে, মিটবে আমার তৃষা কবে। তৃষার মূর্ছিতা চাতকী, তৃষার মূর্ছিতা চাতকী। কোথায় তাহার ঘন শ্যাম বলে দাও, কোথায় তাহার ঘন শ্যাম বলে দাও। হংস মিথুন ও যাও কয়ে যাও, হংস মিথুন ও যাও কয়ে যাও। বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও, বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও। হংস মিথুন ও যাও কয়ে যাও, হংস মিথুন ও যাও কয়ে যাও। হংস মিথুন ও যাও কয়ে যাও। নৃত্য এমনই একটি মাধ্যম যার সুরঝঙ্কারে আমরা বিমোহিত হই, আমাদের প্রাণে জাগে নতুনের স্পন্দন। প্রিয় সুধী, তেমনি বৈশাখী মেলা উৎসব গানের উপর ভিত্তি করে এখন রয়েছে একটি দলীয় নৃত্য।
বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় মাটির পুতুল চারানা হাতে ঘোড়া ছয়ানা মুড়ি মোয়া রঙিন পানি কিনবে যদি আয় প্রাণের গলায় উঠতে মিতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। বাংলা নববর্ষের এই সময়টিতে কবিরা রচনা করেছেন বহুমাত্রিক কবিতা। তেমনি ভাবের একটি কবিতা এখন আবৃত্তি করবেন বাচিক শিল্পী হৈমন্তী শুক্লা মল্লিক। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ আকাশ গঙ্গায় ঘুরপাক, আসি বৈশাখ, এলো বৈশাখ। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ আকাশ গঙ্গায় ঘুরপাক, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক। কুসুমের মাস গেছে, চৈত্র শেষ, বিদায় নিয়েছে কবে শীতের আবেশ। থেমে গেছে বনে বনে কোকিলের ডাক, পুরনো বছর শেষে এলো বৈশাখ, পুরনো বছর শেষে এলো বৈশাখ। উৎসব মুখরিত বাঙালির ঘর, শুভ কামনায় শুরু নতুন বছর। আনন্দে হৃদয় পূর্ণ কানায় কানায়, নতুন দিনকে সবে স্বাগত জানায়। পুরাতন বছরের হিসেবে খাতা হয়েছে বাতিল, আজ শুভ হাল খাতা। তাকাবো না কেউ আজ পেছনের পানে, উৎসব আজ নব নবীনের গানে। প্রভাতে স্বচ্ছ দিন, বিকেল বেলায় কালো কালো মেঘ জমে আকাশের গায়ে। ডাকে মেঘ আকাশটা ভেঙে পড়ে নাকি, ওই বুঝি ধেয়ে এলো কাল বৈশাখী। এলো ঝড় শুরু নবজীবনের গান, অলসতা জড়তার হোক অবসান, অলসতা জড়তার হোক অবসান। বৈশাখ মানে মেঘের বারুদ ধাবমান নদী, বঙ্কিম দেহ কৃষকের হাতে ধারালো কাস্তে। বৈশাখ মানে নদীর দুকুর, পাল তোলা নাও, সুদূরের গ্রাম নগরের চাষ, ধূসর প্রাসাদ। বৈশাখ মানে বাউলের গান, লোক উৎসব, অফুরান সুখ, বৃদ্ধ বটের ঝাঁকড়া শিকড়। বৈশাখ মানে শুভ সংবাদ, নতুন দিনের হিসাব নিকাশ। বৈশাখ মানে তোমার আমার বাঁচার লড়াই। আজ ফুলের ডাক, আজ পাখির ডাক, আজ আকাশ গঙ্গায় ঘুরপাক, আসে বৈশাখ, এলো বৈশাখ। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক। বাংলা নববর্ষ আসে বহুমাত্রিক উৎসব পার্বণ নিয়ে, তাদের মধ্যে গ্রামীণ মেলা অন্যতম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলার ইতিহাস ও ঐতিহ্য তথা গ্রামীণ মেলা নিয়ে আমাদের বিস্তারিত আলোকপাত করবেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর হরিশঙ্কর জলদাস। বাংলা নববর্ষ বাঙালির স্বপ্নযাত্রার সূচনাকাল। পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্বের সরোবরে প্রস্ফুটিত পদ্মফুল। এই বাংলা বৈশাখ এর সাথে বাঙালি তাদের জীবনযাপনের, বাঙালি তাদের সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছে। বাংলা নববর্ষের সূচনাকালের সঙ্গে একটা বৃত্তান্ত জড়িয়ে আছে। 1556 সালে আকবর মুঘল সিংহাসনে আরোহণ করেন। তার বয়স তখন মাত্র 13 বছর। খাজাঞ্চি তার কাছে এই অভিযোগ নিয়ে গেল যে
বঙ্গদেশের খাজনা আদায়ে সমস্যা হচ্ছে। উত্তর ভারতের সাথে অর্থাৎ দিল্লি, রাজস্থান এইসব জায়গাগুলোর সাথে বঙ্গদেশের সন্তারিখের কোনো মিল নেই। তিনি তার সবার সবচেয়ে জ্ঞানী জ্যোতির্বিদ, চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজিকে ডেকে পাঠালেন, বললেন তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, কারণ এই সমস্যা থেকে উদ্ধার না পেলে বঙ্গদেশ থেকে যথাসময়ে খাজনা আদায় করা যাবে না প্রজাদের কাছ থেকে। ফতেউল্লাহ সিরাজি জ্যোতির্বিদ ছিলেন। তিনি অনেক চিন্তা ভাবনা করে সৌর সনের সাথে আরবি হিজরি সনের সমন্বয় ঘটিয়ে একটা সন্তারিখের সূচনা করলেন। আকবরের সাথে দেখা করে তিনি বললেন যে আমি একটা নতুন বছরের গণনা ঠিক করেছি, দিনক্ষণ ঠিক করেছি। সেই বছরের নাম বাংলা নববর্ষ। তিনি নববর্ষ নাম দেননি, তিনি বলেছেন এটা ফসলি সন, অর্থাৎ সেই সনকে, সেই তারিখকে অবলম্বন করে আকবর বঙ্গদেশের প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবেন। গেল জীবনের আবর্জনা, দুঃখ কষ্ট ভুলবার জন্য এবং নতুন জীবনের সূচনা করবার জন্যই বাঙালিরা বর্তমানে বাংলা নববর্ষ উদযাপন করে। আমরা জানি পহেলা বৈশাখের সাথে চৈত্র সংক্রান্তি ওতপ্রোতভাবে জড়িত, কারণ চৈত্র সংক্রান্তির শেষেই পহেলা বৈশাখের সূচনা হয়। বাঙালির সাথে, বাঙালি জীবন ও সংস্কৃতির সাথে চৈত্র সংক্রান্তির বিষয় একেবারেই জড়িয়ে ছড়িয়ে আছে। আমরা চৈত্র সংক্রান্তিতে দেখেছি পাঁচন খেতে দেখেছি, বাঙালিদের ঘরে ঘরে ঘুরে গায়ে নিমতিতার যে বাটা গায়ে মাখতে দেখেছি, খই গায়ের উপর দিয়ে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য খই গায়ের উপর দিয়ে বগলের নিচে দিয়ে উড়িয়ে দেওয়ার বিষয়গুলো আমরা জানি। এবং একেবারেই নিতান্ত গ্রাম্য জীবনে আমরা জাগ দেওয়ার বিষয়গুলোও দেখেছি। সবগুলো মিলেই বাঙালি জীবনের কাছ থেকে রোগ মুক্তির, আশঙ্কা মুক্তির এক ধরনের প্রচণ্ড প্রচেষ্টা আমরা লক্ষ্য করে দেখি। সেই চৈত্র সংক্রান্তির পরেই শুরু হয় বাঙালি জীবনের সুখের সময়, আনন্দের সময়, পহেলা বৈশাখ। গ্রীষ্মের এই সময়টিতে প্রকৃতি অনেকটা রুদ্র রূপ ধারণ করে। কবিগুরুর বহু গানে আমরা এই রূপটি দেখতে পারি। প্রিয় সুধী, এখন আমরা শুনব শিল্পী করবী দাসের কণ্ঠে তেমনই ভাবের একটি গান। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টি বিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টি বিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে, চোখে আমার তৃষ্ণা।
তৃষ্ণা যে ফুল কানন করতো আলো কালো হয়ে সে শুকালো কালো কালো হয়ে সে শুকালো হায় ঝর্ণারে কে দিল বাধা নিষ্ঠুর পাষাণে বাধা দুঃখের শিখর চূড়ে চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে বাংলার বৈশাখী মেলা উপলক্ষে একটি প্রতিবেদন। বাংলা নববর্ষ তথা গ্রীষ্ম ঋতুর প্রথম মাস বৈশাখ। এই বৈশাখের প্রথম দিনের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠান হচ্ছে বৈশাখী মেলা। বৈশাখী মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হতে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে। আমাদের দেশে এ সময় যে মেলাগুলো হয় তার বৈশিষ্ট্য হচ্ছে এতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক লোকজ সংস্কৃতি এবং খেটে খাওয়া মানুষের সাংবৎসরিক আয়োজন থাকে। গ্রামে গঞ্জে এমনকি শহরেও এ ধরনের মেলাগুলোতে চিড়া, মুড়ি, খই, বাতাসা, নানাবিধ তৈজসপত্র, তাঁত বস্ত্র, কুটির শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী বেচা কেনার পাশাপাশি চলে নানা রকম বিনোদনের আয়োজন। সার্কাস, ম্যাজিক, গান বাজনা ইত্যাদিও গ্রামীণ মেলার উপকরণ। এই মেলাগুলো আমাদের বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাকেই বহন করে চলেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বছরের শুরুতেই অর্থাৎ এক সপ্তাহেই প্রায় 200 মেলা বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এতে থাকে বাঙালির ঐতিহ্য, বাঙালির প্রাণের স্পন্দন। গ্রীষ্মের এই সময়টিতে কবিরা রচনা করেছেন বহুমাত্রিক কবিতা। তেমনি ভাবের একটি কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি এখন আবৃত্তি করে শোনাবেন বাচিক শিল্পী সুপ্রিয়া চৌধুরী। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণে রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া,
রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাংলাদেশ ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা বৈচিত্র্যময়, কতটা রোম্যান্টিকতাপূর্ণ, তা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের মধ্যে রয়েছে ভালোবাসার উপলব্ধি। প্রিয় সুধী, তেমনই রোম্যান্টিকতাপূর্ণ বৈশাখীর গান আমরা শুনব শিল্পী সুবর্ণা রহমানের কণ্ঠে। গ্রীষ্ম ঋতুতে আমাদের দেশে নানা রকম ফলের সন্ধান পাওয়া যায়। গ্রীষ্মকে কিন্তু মধুমাসও বলা হয়। প্রিয় দর্শক, আসুন সেই রসালো ফলের উপর এবার একটি ছোট্ট প্রতিবেদন দেখা যাক। গ্রীষ্মের এই সময়টা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে আমরা মধুমাসও বলে থাকি। নানা রকম রসালো ফলের সমারোহে বাংলার প্রকৃতিতে যেমন মানুষের রস আস্বাদনেও তেমনি আসে পরিতৃপ্তির ভাব। এই সময়ে আমাদের জাতীয় ফল কাঁঠালে কাঁঠালে ভরা থাকে গাছ। পাকা কাঁঠালে
বাজার থাকে ভর্তি, কাঁঠালের রসালো এবং মিষ্টতায় পরিতৃপ্ত হয় সর্বস্তরের মানুষ। আম, আম শব্দটি মুখে এলেই জিভে আসে পানি। আম এই সময়ের সবচেয়ে প্রিয় রসালো মিষ্টি ফল। কাঁচা আমে যেমন ডাল নুয়ে পড়ে, তেমনি পাকা আমে বাজার থাকে পূর্ণ। রসালো এবং সুস্বাদু এই ফলের জমজমাট বাজার বসে বিভিন্ন স্থানে। এছাড়া এই সময়ের আরেকটি রসালো ফল লিচু। মাত্র কিছু সময়ের জন্যে লিচু বাজারে এসে মানুষকে পরিতৃপ্ত করে যায়। লিচু রসনা বিলাসের সবচেয়ে প্রিয় ফল। তাছাড়া জাম, নানা রঙের জামরুল, তরমুজ, গোলাপ জাম, করমচা, পেঁপে, আনারস, সফেদা সহ অসংখ্য রসনাবিলাসী দেশীয় ফল এই সময় পাওয়া যায়। নূপুর ও নিক্কনের ছন্দে বিমূর্ত হয়ে ধরা দেয় বাংলা নববর্ষ বরণের ঘণ্টি। বাংলা নববর্ষ ও বৈশাখের কথা নিয়ে 3টি গানের অংশবিশেষ নিয়ে এবারে থাকছে একটি দলীয় নৃত্য। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে শ্রীরাম হৃদয়ে চড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে শ্রীরাম হৃদয়ে চড়া। বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি এনে দিল ছন্দ। বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি এনে দিল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যাক। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যাক। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ আদিবাসীদের বৈশাখী উৎসব। প্রিয় দর্শক,
আসুন আদিবাসীদের বৈশাখী উৎসবের উপর একটি ছোট্ট প্রতিবেদন দেখা যাক। বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সাথে উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে এক আত্মিক যোগসূত্র। এদেশের শ্যামল মাটির সাথে মিশে আছে তাদের অস্তিত্ব, তাদের সংস্কৃতি, তাদের উৎসব আনন্দে তারাও পালন করে নানা পাহাড়ি উৎসব। চৈত্র সংক্রান্তির পরেই আসে গ্রীষ্ম ঋতু, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন থেকে পরপর 3 দিন ব্যাপী চলে বৈশুভ, সাংরাই ও বিজু তথা বৈশাখী উৎসব। ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায়ের 3 জাতিসত্তার মানুষেরা উৎসবের অংশ হিসেবে চরকা কাটে, নতুন পোশাক পরে, জল খেলা করে, বড়োদেরকে গোসল করায়, প্রণাম জানায়। এ সময় মেয়েরাও নতুন পোশাকে সজ্জিত হয়ে ফুল হাতে যায় নদীর কিনারায় এবং দেবতার উদ্দেশ্যে ভাসিয়ে দেয় তাদের প্রাণের অর্ঘ্য ফুল নদীর পানিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের আবারও শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ ও স্বাচ্ছন্দ্য। বাঙালি জীবন হয়ে উঠুক সুখ ও সমৃদ্ধির আশ্রয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শেষ করছি আমাদের বিশেষ আয়োজন বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বর্ষবরণ স্বাগত হে বৈশাখ। আল্লাহ হাফেজ।